লক্ষ্মীপুরে গিয়ে দেখি লক্ষ্মীপুর শহরে লুঙ্গি পরা, স্যান্ডেল পরা, প্যান্ট পরা, পাজামা পরা হাজার হাজার মানুষ তার সম্বর্ধনা হাজির হয়েছে। তুমি ইনশাআল্লাহ একদিন এই এলাকার এমপি হবে, জাতীয় নেতাও হবে। বাবু আমাকে বলল, ভাই আপনি তো ছাত্র বিষয়ক সম্পাদক, আমার লক্ষ্মীপুরে একটা রিসেপশন হবে, আপনাকে যেতে হবে, আপনি চিফ গেস্ট। আমি বললাম ঠিক আছে বাবু, যাবো। আমি গেলাম লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুরে গিয়ে দেখি লক্ষ্মীপুর শহরে লুঙ্গি পরা, স্যান্ডেল পরা, প্যান্ট পরা, পাজামা পরা হাজার হাজার মানুষ তার সম্বর্ধনা হাজির হয়েছে। তা আমার সাথে এনিও ছিল। আমি জিজ্ঞেস করলাম, বাবু এই যে এলাকারা? বলো, ভাই আমার এলাকার লোক। লক্ষ্মীপুর যে আগের থেকেই এলাকার সাথে সম্পৃক্ত ছিল। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তখন আমি বললাম, তুমি শুরু করে দিয়েছো, তুমি ইনশাআল্লাহ একদিন এই এলাকার এমপি হবে, জাতীয় নেতাও হবে, আল্লাহ তোমাকে বানাবে। কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ে গেল। এভাবে আজকে আমাদের অনেক কথাই মনে পড়ে, অনেকভাবে তাদের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। ঠিক হেলালো যখন প্রেসিডেন্ট হয়, খুলনাতে তার রিসিপশনে গিয়ে তার এমপির বিষয়ে চলে আসলো। এভাবে কিন্তু আজকে প্রত্যেকেই এখানে যারা আছে, এই হাবিবুর নবী খান সোহান থেকে শুরু করে এখানে আমার বড় ভাই রিপন ভাই সহ যারা আছে, কামরুজ্জামান রতন সহ, আবুল খায়ের ভূঁইয়া এবং আরো যারা আছে, প্রত্যেকেই তাদের অবদানের স্বীকৃতি হিসাবে ইনশাআল্লাহ এমপি হচ্ছে, এমপি হবে এবং দেশ পরিচালনায় দেশ নায়ক তারেক রহমানের সাথে সম্পৃক্ত হবে।